আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের অনেক ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, ওই গহীন কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে চান এবং ওই অন্ধকার কবরে যদি নূরের বাতি জ্বালাতে চান, তাহলে নবীজির উপর দুরূদ পড়ার বিকল্প আর কোনো পথ নেই। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি দুইটি আলোচনা করব। প্রথমত আলোচনা করব সেই গহীন অন্ধকার কবরে বদকার বান্দা এবং নেককার বান্দার প্রতি কি আচরণ করা হবে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি দুরূদ, যেই পাঁচটি দুরূদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গহীন কবরে, অন্ধকার কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি তাদের জন্য যারা মন থেকে চান আপনাদের গহীন কবরের আযাব দূর হয়ে যাক এবং ওই অন্ধকার কবরে নূরের বাতি জ্বলুক, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমার বিশ্বাস, যারা চান গহীন কবরের অন্ধকার থেকে বাঁচতে এবং কবরে নূরের বাতি জ্বালাতে, তারাই একমাত্র আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজে নিজেকে সেই গহীন কবরের আযাব থেকে বাঁচাও, সেই জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কেননা তুমি সেই গহীন আযাব সহ্য করতে পারবে না, সেই কবরের অন্ধকার আযাব তুমি সহ্য করতে পারবে না। তাই বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও সেই গহীন কবরের আযাব থেকে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমস্ত মানুষকে মেসেজ দিয়েছেন যে ওই গহীন কবরে যদি আমরা ঈমান নিয়ে না যাই, তাহলে আমাদের কি উপায় হতে পারে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কেননা ওই গহীন কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না। তাই অবশ্যই তোমরা দুনিয়াতে থাকতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করিও। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, তাকে যখন কবরে দাফন করানোর জন্য নেওয়া হলো, ওই কবরকে উদ্দেশ্য করে এক সাহাবী প্রশ্ন করলো, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার মাঝখানে রাখতে চলেছি। তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না, তার সাথে বেয়াদবি করবে না। কবর থেকে কোনো উত্তর আসলো না। ওই সাহাবী দ্বিতীয়বারের মতো কবরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, যারা হবে জান্নাতে যুবকদের সর্দার। আমি তাদের আম্মাজানকে তোমার মাঝখানে রাখতে চলেছি। তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না, দুর্ব্যবহার করবে না। কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো প্রশ্ন আসলো না। তখন ওই সাহাবী কবরকে তৃতীয়বারের মতো প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। তখন কবর থেকে এক ভয়াবহ আওয়াজ আসলো। কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। আমি চিনি না হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে। আমি চিনি না হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। যেই বান্দা আমার মাঝখানে নেক আমল নিয়ে আসবে এবং ঈমান নিয়ে আসবে, আমি তার সাথে ভালো আচরণ করব। আর যেই বান্দা আমার মাঝখানে বদ আমল নিয়ে আসবে, আমি তার সাথে দুর্ব্যবহার করব এবং কবরের আযাব দিতে থাকব।
থাকবো। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন, যিনি হবেন জান্নাতে মহিলাদের সর্দারনি, তার প্রতি যদি কবরের এমন উত্তর আসতে পারে, তাহলে আমি আপনি এত হাজার হাজার গুনাহ করার পরেও, দুনিয়াতে এত অন্যায় অত্যাচার করার পরেও আমরা কিভাবে সেই কবর থেকে পরিত্রাণ পেতে পারি একবার ভেবে দেখুন। তাই ওই গহীন কবরে যদি নূরের বাতি জ্বালাতে চান, আজকের এই 5টি দুরূদ শরীফ বেশি বেশি করে নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই বান্দা সব সময় দুরূদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর যে বান্দা সব সময় দুরূদ পাঠ করে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন সব সময় রহমত বর্ষণ করতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 1 নম্বরে যে দুরূদের কথাটি বলবো, সেই দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি একটি সংক্ষিপ্ত দুরূদ। এই দুরূদের অনেক মূল্য রয়েছে। যদিও এই দুরূদটি একটি ছোট দুরূদ, তারপরেও এই দুরূদের অনেক মূল্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা এই দুরূদ একবার পাঠ করে, তার উপর 3টি পুরস্কার দান করেন। প্রথম পুরস্কারটি হলো ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় পুরস্কার হলো ওই বান্দার আমলনামায় 10টি নেকি দান করেন, 10টি রহমত দান করেন। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই বান্দার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি কোনো বান্দা দৈনিক 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা হতে 10,000 গুনাহ মাফ করে দেন, তার আমলনামায় 10,000 রহমত দান করেন এবং তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে 10,000 ধাপ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বেশি বেশি করে আপনারা অবশ্যই এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে দুরূদের কথাটি বলবো, সেই দুরূদটি হলো নবীজির উপর আপনারা এই দুরূদটি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, কোন মুহাদ্দিসগণ বলেন, পবিত্র জুমার দিনে আসরের নামাজ আদায় করার পর যেই বান্দা আসরের নামাজ যেই জায়গায় আদায় করেছে, ওই জায়গায় বসে যদি 80 বার এই দুরূদটি পাঠ করতে পারে, তার আমলনামা হতে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ মাফ করে দেবেন এবং তার আমলনামায় 80 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যেই বান্দা চান আপনার আমলনামা হতে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাক এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব দান করা হোক, ওই বান্দা বেশি বেশি করে এই দুরূদটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গহীন কবরে যখন কোনো বদকার বান্দাকে কবর দিতে নেওয়া হবে, ওই বান্দাকে যখন তার আত্মীয় স্বজন ওই গহীন কবরে কবর দেওয়ার পরে ওই গোরস্থান হতে 80 কদম পার হয়ে যাবে, তখনই তার কবরে 2 জন ফেরেশতা এসে উপস্থিত হবে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ওই মুনকার নাকির তাকে এসে আল্লাহর হুকুমে উঠে বসাবে। উঠে বসানোর পর তাকে 3টি প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। তখন ওই বদকার বান্দা একটি প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। সে উত্তর কেনই বা দিতে পারবে? সে তো দুনিয়াতে থাকতে ভালো কাজ করে নাই। তখন সে তার উত্তরে বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বদকার বান্দার উত্তর শুনে রাগান্বিত হয়ে যাবেন এবং ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, হে ফেরেশতারা, তোমরা এই বদকার বান্দাকে আজকে ধরো। এই বদকার বান্দা দীর্ঘ এত বছর আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহকে সঠিক মতো সেজদা করে নাই, নামাজের সময় বাহানা দিত এবং আমি আল্লাহর হুকুম মেনে চলে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মেনে চলে নাই। তাই তোমরা আজকে এই বান্দাকে ধরো এবং কবরের আযাব দিতে থাকো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা কবরের আযাব দিতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দাকে সর্বপ্রথম যে আযাবটি দেওয়া হবে সেই আযাবটি হলো কবরের এক পাশ লোহার চেয়েও শক্ত হয়ে যাবে, অপর পাশ এত দূরে চলে যাবে সেই দূর থেকে সজোরে এসে তার শরীরে আঘাত করবে। ওই আঘাতের ফলে তার শরীরের যত হাড্ডি গুড্ডি রয়েছে তার শরীরের এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরের হাড্ডিতে ঢুকে যাবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আরো একটি কঠিন আযাব দেওয়া হবে। সেই কঠিন আযাবটি হলো ওই বান্দার কবরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষাক্ত সাপ ছেড়ে দেবেন। ওই বিষাক্ত সাপ তাকে প্রতিনিয়ত দংশন করতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিষাক্ত সাপের একটি নিঃশ্বাস যদি এই দুনিয়াতে পড়তো, এই দুনিয়ার যত শস্য শ্যামল সবুজ গাছপালা তোমরা দেখতে পাইতেছ সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে যেত। ওই সাপের বিষাক্ত এতটাই এবং তেজস্ক্রিয় এতটাই। তাই প্রিয় দর্শক, একবার ভাবুন, ওই বিষাক্ত সাপের ছোবল কি আমি আপনি সহ্য করতে পারবো? অবশ্যই না। ওই জাহান্নামের আযাব এবং ওই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। তাই প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠের মাধ্যমেই একমাত্র ওই গহীন কবর থেকে আপনারা নাজাত পেতে পারেন এবং অন্ধকার কবরে নূরের বাতি জ্বালাতে পারেন। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যেই দুরূদ শরীফের কথা আমি বলবো সেই দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কোন কোন মুহাদ্দিসগণ বলেন, এই দুরূদ শরীফ যেই বান্দা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত তার জন্য নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেই বান্দা চান আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা অনবরত ১,০০০ দিন পর্যন্ত সওয়াব লিখতেই থাকুক, ওই বান্দা বেশি বেশি করে পাঠ করবেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আপনারা ৫ ওয়াক্ত নামাজের পর বেশি বেশি করে পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ দুরূদ শরীফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই গহীন কবরে নাজাত দান করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বদকার বান্দা ওই কবরে ঈমান না নিয়ে মৃত্যুবরণ করে পৌঁছাবে সেই বদকার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি কঠিন শাস্তি দিবেন। সেই কঠিন শাস্তিটি হলো, তার যখন ক্ষুধা লাগবে তাকে খেতে দেওয়া হবে একটি কাঁটাযুক্ত ফল। এই কাঁটাযুক্ত ফলটি হবে আমরার আটির ন্যায়। আমরার আটিতে যেমন কাঁটাযুক্ত একটি আটি থাকে, সে আটির মতো কাঁটাযুক্ত থাকবে ওই ফলটি। ওই ফলটি খাওয়ার সাথে সাথে তার গলায় আটকে যাবে। সে ইচ্ছে করে তা গিলতেও পারবে না এবং সে ইচ্ছে করে তা ফেলতেও পারবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই বান্দার যখন পিপাসা পাবে তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ। যেই গরম পুঁজ মানুষের শরীরের কোনো অংশ পচে গেলে ওই পচা অংশ থেকে যেই নিকৃষ্ট পদার্থ বেয়ে বেয়ে পড়ে, ওই নিকৃষ্ট পদার্থকে বলা হয় পুঁজ। ওই পুঁজগুলো তাকে গরম করে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, ওই গরম পুঁজ কি আমি আপনি কি খেতে পারবো? শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই গরম পুঁজ তাকে খাওয়ানো হবে, খাওয়ার সাথে সাথে তার ভেতর দিয়ে সমস্ত কিছু জল সে পুরে সারখার হয়ে যাবে। এবং নবীজি বলেন, ওই গরম পুঁজের কারণে তার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই বদকার বান্দাকে আরো একটি কঠিন আযাব দেওয়া হবে। সেই কঠিন আযাবটি হলো, তার কবরে একজন বদির ফেরেশতাকে ছেড়ে দেওয়া হবে। তার হাতে থাকবে একটি বড় হাতুড়ি। সেই হাতুড়ি দ্বারা সেই অন্ধ ফেরেশতা ওই বদকার বান্দার উপর অনবরত আঘাত করতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, ওই ফেরেশতার একটি হাতুড়ির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ে পড়তো, ওই পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। একবার ভাবুন প্রিয় দর্শক, ওই হাতুড়ির আঘাত কি আমি আপনি সহ্য করতে পারবো?
পারবো? অবশ্যই না। তাই বেশি বেশি করে ওই গহীন কবরে আযাব থেকে রক্ষা পেতে চাইলে নবীজির উপর দুরূদ পাঠ করুন। চতুর্থ নাম্বারে যেই দুরূদের কথাটি আমি বলবো সেই দুরূদটি হলো দুরূদে সালাম। যখন কোনো বান্দা এই দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা এই দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের কাছে নবীজির কাছে নিয়ে পৌঁছিয়ে দেন এবং বলেন, অমুক এলাকার অমুকের পুত্র এখন এই মাত্র দুরূদটি পাঠ করেছেন, আপনি এই দুরূদটি গ্রহণ করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদের এই সালামের জবাবে ওই বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করতে থাকবেন। নবীজি বলবেন, হে আল্লাহ, আপনি ওই বান্দার উপরেও রহমত এবং শান্তি বর্ষণ করুন। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি করে দুরূদে সালাম পাঠ করব। তাহলে চলুন দুরূদে সালামটি জেনে নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই বেশি বেশি করে এই দুরূদে সালাম আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের পর এই সালামে দুরূদ আপনারা বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ এবং পঞ্চম নাম্বারে যে দুরূদের কথাটি বলবো সেই দুরূদটি হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ এবং পৃথিবীর যত মুহাদ্দিসগণ রয়েছেন সমস্ত মুহাদ্দিসগণ এই দুরূদকে সর্বশ্রেষ্ঠ দুরূদ হিসেবে বিবেচনা করেছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ দুরূদটি হলো দুরূদে ইব্রাহিম। যেই দুরূদটি আমরা সবাই নামাজে বৈঠকের মাঝখানে পাঠ করে থাকি তাকেই বলা হয় দুরূদে ইব্রাহিম। প্রিয় দর্শক, এই দুরূদে ইব্রাহিম সমস্ত বান্দাই জানেন কম বেশি। আজকে আমি এই ভিডিওতে সহিশুদ্ধভাবে বলে দিচ্ছি, আপনারা একবার মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদটির অর্থ অনেক একটি সুন্দর অর্থ। এই দুরূদটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি যেমন ইব্রাহিম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছেন তেমনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি যেমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর বরকত বর্ষণ করেছেন তেমনি করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর বরকত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য এবং মহান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন, কেননা আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, আমি ফেরেশতাদেরকে নিয়ে নবীজির উপর দুরূদ পাঠ করি, তাই তোমরাও নবীজির উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেই নবীর উপর আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পাঠ করতে পারে, তাহলে আমি আপনি কেন সেই নবীর উপর দুরূদ পাঠ করতে কৃপণতা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই বান্দা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ যেই বান্দা আমার নাম শোনার পরে দুরূদ পাঠ করলো না। প্রিয় দর্শক, যখনই আমরা নবীর নাম শুনবো তখন সাথে সাথে ছোট্ট দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।